জনতার দরবারে আসেন বেশ কয়েকজন রাজ্য সরকারের শ্রম দফতরের এসএলও কর্মীরা। তারা দাবি জানান সম কাজে সম বেতনের। শ্রম দপ্তরে ডাইরেক্ট নিয়োগ, আমরা কোনো এজেন্সির মাধ্যমে নিয়োগ নয়, কিন্তু আমাদের নিয়োগ পদ্ধতি ছিল কমিশনের মাধ্যমে। আমরা ডিপার্টমেন্টে বারে বারে বলেছি যে কমিশন বাদ দিয়ে আমাদের ন্যূনতম মজুরি বা সমকাজে সমবেতন দেওয়া হোক। তৃণমূল সরকারের আমলে 15 বছর আমাদের কর্ণপাত করেনি, আমাদের কিছু উপকারে আসেনি সরকার। আমরা 2 টাকাতে 2 টাকাই রয়ে গেছি 26 সাল পর্যন্ত। সরকার পরিবর্তন হবার পর থেকে মুখ্যমন্ত্রীর যে আহ্বান যে সমকাজে সমবেতন প্রত্যেককে দেওয়ার, সেই আহ্বানে আমরা এসেছি। ওনার কাছে এর আগেও আমরা জানিয়েছিলাম, উনি যখন বিরোধী দলনেতা ছিলেন, সেই জন্য ওনাকে আবার ওনার শরণাপন্ন হয়েছি। উনি অভিভাবক হিসাবে আমাদের যাতে করে বিস্তারিত বিষয়টা ভেবে দেখেন, সেই জন্য আজকে এসেছি। চোখ রাখবো পরের খবরে। তোলাবাজির একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নিউ আলিপুরের ঠিকানায় পৌঁছে গেল পুলিশ। অভিযোগ, সেবাশ্রয় ক্যাম্প চলার সময় প্রায় 20 থেকে 22 লক্ষ টাকা একজন রিসর্ট ব্যবসায়ীর কাছ থেকে তোলা নেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুমিত রায়। ওই ব্যবসায়ীর রিসর্টে প্রচুর রুম দখল করে রাখা হলেও কোনো টাকা দেওয়া হয়নি বলে অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমছে। একের পর এক অভিযোগে নাম জড়াচ্ছে তার আত্মসহায়ক সুমিত রায়েরও। আর বুধবার তোলাবাজির একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নিউ আলিপুরের ঠিকানায় পৌঁছে গেল পুলিশ। সম্প্রতি দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে তোলাবাজির মামলায় এফআইআর রুজু হয়। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আত্মসহায়ক সুমিত রায়, বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে সেবাশ্রয়ের নামে তোলাবাজির অভিযোগ দায়ের হয়। অভিযোগ, সেবাশ্রয় ক্যাম্প চলার সময় প্রায় 20 থেকে 22 লক্ষ টাকা একজন রিসর্ট ব্যবসায়ীর কাছ থেকে তোলা নেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুমিত রায়। ওই ব্যবসায়ী রিসর্টে প্রচুর রুম দখল করে রাখা হলেও কোনো টাকা দেওয়া হয়নি বলে অভিযোগ। তোলাবাজির অভিযোগে মামলা রুজু হয়েছে। এই মুহূর্তে আমরা সুমিত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, তার বাড়ির সামনে রয়েছি। বিষ্ণুপুর থানা থেকে পুলিশ আধিকারিকরা এসছেন, বেহালা থানার পুলিশকে সঙ্গে নিয়ে বিষ্ণুপুর থানার পুলিশ আধিকারিকরা এসছেন। প্রায় 6-7 মিনিট পুলিশ আধিকারিকরা দাঁড়িয়ে থাকার পর দরজা খুলেন সুমিত রায়ের মা। তার হাতে নোটিশ ধরান পুলিশ আধিকারিকরা। সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারান তিনি। হ্যাঁ জানি তো কোথায় আছে, মাটির তলায় পোতা আছে। সুমিত রায়ের মায়ের দাবি, ছেলে কোথায় তিনি জানেন না। ছেলে পালিয়ে গেল কেন? চাইবো তাড়াতাড়ি সব কিছু কোথায় গেছে? এর আগে শালবনির একটি জমি জালিয়াতি ও প্রতারণার মামলার তদন্তে উঠে আসে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নাম। 13 জুন মাঝরাতে সুমিত রায়ের মোবাইল ফোনে টাওয়ার লোকেশন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছয় পুলিশ। রাতভর বাড়ির দরজায় অপেক্ষার পর সকালে বাড়ির সামনে 2টি গেটে তালা ভেঙে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে ঢোকে পুলিশ। প্রায় 1.5 ঘন্টা তল্লাশি চালিয়েও খোঁজ পাওয়া যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের। সেই থেকেই বেপাত্তা তিনি। এর মধ্যেই অন্য একটি মামলায় সুমিত রায়ের বাড়িতে পৌঁছল পুলিশ। সে আজ না হোক কাল, কাল না হোক পরশু, যাদের দরকার, যাদের খুঁজছে পুলিশ বা যাদের নোটিশ দেওয়া হয়েছে বা যাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে বা যাদের বিরুদ্ধে কেস আছে, তাদেরও উচিত সারেন্ডার করা, সহযোগিতা করা, তা নাহলে পরে অ্যারেস্ট হবে। বর্তমানে পলাতক রয়েছেন সুমিত রায়। তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হয়েছে আগেই। ময়ূক ঠাকুর চক্রবর্তী ও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। সল্টলেকে জোড়া দেহ উদ্ধার। সল্টলেক এই ব্লকে বৃদ্ধ দম্পতির জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনা। স্বামী স্ত্রী বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন প্রাথমিক অনুমান পুলিশের। দীর্ঘদিন ধরে ভুগছিলেন মহিলা, অসুস্থ ছিলেন তাঁর স্বামীও। গতকাল বাড়িতে কেউ ছিলেন না, সকালে ফোন করলেও কেউ ফোন ধরছিলেন না। এরপর বাড়িতে এসে বাবা মাকে খাটের ওপর পড়ে থাকতে দেখেন ছেলে। খবর দেওয়া হয় বিধাননগর উত্তর থানায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।